দূর এ খেলা দেখার থেকে ঘুমানো ভালো। দলের ভরাডুবি সহ্য করতে না পেরে এভাবেই মাঠে এসে ঘুমাচ্ছিলেন এক কারবীয় দর্শক। পাশে থাকা আরেকজন ক্যামেরাম্যানকে বলছিলেন, আরে ভাই, একে তো কেউ একটু ঘুম থেকে জাগিয়ে দাও। অবশ্য এ দর্শকের মতো বাংলাদেশি ভক্তরা সকাল সকাল ঘুম থেকে উঠে বাংলাদেশের খেলা দেখতে বসে হতাশ হয়নি, কারণ পরপর 2 ম্যাচ জিতে টি-20 সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। উল্লেখ্য যে এদিন আগে ব্যাট করতে নেমে রিশাদ হোসাইন 5 রানে আউট হওয়ার পর 52 রানে 5 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে দলীয় সংগ্রহ 129 রানে যাবে সেটা হয়তো কেউই বিশ্বাস করতে পারেনি। তবে বিশ্বাস ছিল কেবল একজনেরই, তিনি হচ্ছেন শামীম পাটোয়ারি। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ফিনিশিং রোলটা দারুণভাবে পালন করলেন এই ব্যাটার। শামীমের ঝোড়ো 35 রানে ভর করে দুইবারের বৃষ্টি বাধার পরেও নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 129 রান। জিতলেই সিরিজ নিশ্চিত এমন ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ, যেখানে ব্যাটিং অর্ডার পরিবর্তন করেও ব্যর্থ লিটন দাস। তবে এদিন ডাক মারেননি, করেছেন 3 রান। লিটনকে আউট করে আকিল হোসেনের সেলিব্রেশন ছিল দেখার মতো। দেখে মনে হচ্ছিল টেস্টে জাকিরের দেওয়া 3টে পরেটা আর আনলিমিটেড সবজিতে হালকা লবণ ছিটালেন আকিল হোসেন। লিটনের মতোই ব্যর্থ ছিলেন তানজিদ তামিম। এরপর দলের সুযোগ পেয়ে দুইবার জীবন পেয়ে রানের চাকা কিছুটা সচল করে 25 রানে আউট হন মেহেদী মিরাজ। এরপর সৌম্য, শেখ মেহেদী, রিশাদরা ব্যর্থ হলে দলের মান বাঁচানোর দায়িত্ব পড়ে শামীম পাটোয়ারির কাঁধে। তানজিম সাকিবকে সঙ্গী করে 35 রানে অপরাজিত থেকে দলের মান বাঁচায় শামীম। সেই জবাবে ব্যাট করতে নেমে উড়ান্ত শুরু 2 ক্যারিবিয়ানের। তবে নিজের প্রথম ওভার করতে এসেই বাংলাদেশকে সাফল্য এনে দেয় তাসকিন। তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান কিং। ওই ওভারের পঞ্চম বলে ফ্লেচারকেও 0 রানে ফিরিয়ে ক্যারিবিয়ানদের চাপে ফেলে তাসকিন। এরপর বিপজ্জনক হয়ে ওঠা চার্লসকে ফেরান শেখ মেহেদী। পরের ওভারে এসে ওয়েস্ট ইন্ডিজের বিপদ আরও বাড়িয়ে নিকোলাস পুরানকেও ফেরান শেখ মেহেদী। তখন 32 রানে 4 উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলাফল টানা 2 ম্যাচ হেরে সিরিজ বাংলাদেশের করে দিল তারা। এখন দেখার পালা ওয়ানডেতে হয়তো সবার প্রতিশোধ টি-20তে এসে নিতে পারে কিনা বাংলাদেশ। শুভকামনা বাংলাদেশ।